আসসালামু আলাইকুম বন্ধুরা, খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সকলকে স্বাগত। আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি, মুড়ির পোলাও। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। দুধ নিয়েছি, মুড়ি নিয়েছি, চিনি নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, তেজপাতা, এলাচ, ঘি, কেশর। আমি এবারে ওভেনটা অন করে নিচ্ছি। এটা কড়া বসিয়ে দিলাম। আমি 500 গ্রাম এখানে লিকুইড দুধ নিয়েছি। দুধটা এবারে ঢেলে দেবো। দুধটা এখনো জাল করি না, একটু জাল করে নেব। দেখতেই পাচ্ছেন আমি দুধটা একটু গরম করে নিয়েছিলাম। সাইডে সাইডে একটু বসা বসা থাকছে। আমি এখানে 2টো তেজপাতা দিলাম। আমি 4টে এলাচ নিয়েছি। 4টে এলাচ আমি ফাটিয়ে নেব মুখটা। আপনারা থিতে করেও দিতে পারেন। একটু এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে কাজু বাদাম, অল্প কাজু বাদাম নিয়েছিলাম, সেটা টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা এখানে চিনে বাদামও দিতে পারেন। কাজু বাদামটা দিয়ে দিলাম। এবারে কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতিতে আমি এখানে স্বাদ মতন মিষ্টিটা দিলাম। আপনারা যেমন মিষ্টিটা পছন্দ করুন সেরকম দেবেন। খুব সামান্য সামান্য জিনিস লাগে এই রেসিপিটা তৈরি করতে। আমি এখানে কালারের জন্য সামান্য কেশর নিয়েছি। আপনাদের হাতের সামনে না কেশর থাকলে আপনারা জাফরং দিতেও পারেন, নাও পারেন। আমি এখানে কেশরটা অ্যাড করলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে 1 চামচ ঘি নিয়েছি, সেই ঘিটাও আমি অ্যাড করে দেবো। আমি মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি সব কিছুই আমার দেওয়া হয়ে গেল। যে কটা আমি নিয়েছিলাম, শুধু মুড়িটাই বাকি আছে। আমি এখানে 250 গ্রাম মুড়ি নিয়েছি। মুড়িটা দেওয়ার সময় দুধটা উতলে আসে, আপনারা একটু স্লো করে রাখবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন। এটা নাড়াচাড়া করতেই থাকবেন। আপনারা যেরকম দুধ নেবেন সেরকম অনুযায়ী মুড়িটা নেবেন। এটা বেশিক্ষণ সময় লাগে না, খুব সামান্য সময় লাগে। চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। খেতেও খুব টেস্টি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মুড়ির পোলাওটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি মুড়ির পোলাওটা।
খুব সামান্য উপকরণ এই মুড়ির পোলাওতে লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি একটু কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি, পোলাওটা রেডি হয়ে গেছে। আজকের মতন এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আসতেই থাকবে। আর আপনারা নতুন নতুন রেসিপি দেখতে চাইলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। বাই বাই।